আজকে মায়ের দর্শন করে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। মানিমিহু চুপ কথা চ্যানেলটাকে তোমরা এত ভালোবাসা দিয়েছো যে আমি আজ আপলোড, তাই সারাদিনের একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সকালবেলা উঠেই মেয়েকে এক কাপ চা দেওয়াতেই মেয়ে খুব খুশি। গুড মর্নিং বলে আমাকে তাড়াতাড়ি রেওয়াজে বসে গেল, রেওয়াজ করে পড়াশুনো করলো। তার মাঝখানেই আমি ওকে একটু এই আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খাইয়ে দিলাম, কারণ ওর তো আবার স্কুল আছে, স্কুলের জন্য ওকে রেডি হতে হবে। তাই খিদে পেয়ে গেছিলো বলে আগেই ওকে ভাতটা খাইয়ে দিলাম, তারপর ও স্নান করে রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে গেলাম। এই পমফ্রেট মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ভেজে নিয়েছিলাম। আজকে বর্মশাইয়ের নির্দেশ আছে, তিনি নাকি সর্ষে পমফ্রেট খাবে। আচ্ছা বলুন তো, সবার বাড়িতে বাচ্চারা বায়না করে, কোনো বাড়িতে বর্মশাইরাও কি এরম করে বায়না করে মাছ খাবো, তাও আবার এটা দিয়ে ওটা দিয়ে? আমার বাড়িতে চলে। আমার বাড়িতে মেয়ের একটা রেসিপি চাই, পরের একটা রেসিপি চাই, আর আমি তো দুটো রেসিপি থেকেই একটু একটু টেস্ট করেই যেন আমার পেট ভরে যায়। আর জানো তো, আমরা যেহেতু খুবই ফুডি, তাই আমরা তিনজনই না ঘরোয়া পদ্ধতিতে কত সুন্দর সুন্দর রেসিপি রান্না করে খাওয়া যায় সেই চেষ্টাই করি। এই দেখো, বক বক করতে করতে পমফ্রেট মাছের ঝালটা রেডিই হয়ে গেছে। সর্ষে পমফ্রেটটা দেখতে দারুণ হয়েছে না বলো? দেখতে যতটা ভালো হয়েছে না, খেতেও ভালো হয়েছে। আর আমি না এই কচুগুলোকে কেটে গ্রেট করে একটু কচু বাটা করে নিলাম, কারণ এই মাছের সাথে গরম গরম ভাতে যদি একটু কচু বাটা খাওয়া যায়। ওই দেখো মেয়ে চলে এসেছে, কি বিধ্বস্ত লাগছে বলো দুপুরবেলা না গরমে। চলো আজকের মতো টাটা, মেয়ের খাবার দাবার দিই।